আপনারা জানেন ভারতের বেঙ্গালুরুতে আমাদের এক বোনকে গতকাল ধর্ষণ করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। 2025 সালে এসে এরকম অসভ্য এবং বর্বরতর ঘটনা কেবল ভারতের মাটিতেই সম্ভব। আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা বলতে চাই, যেই দেশ নিজ ভূমিতে নারীদের নিরাপত্তা দিতে পারে না, সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পারে না, অন্য দেশের হাই কমিশনের নিরাপত্তা দিতে পারে না, যেই দেশ মসজিদ ভেঙে মন্দির তৈরি করে অন্য ধর্মের ধর্মীয় অধিকার দিতে পারে না, সেই দেশে অনতি বিলম্বে জাতিসংঘ থেকে শান্তিরক্ষী বাহিনী প্রেরণ করতে হবে। কলকাতায় মৌমিতা হত্যার ধর্ষণের বিচারের দাবিতে আমরা কিভাবে এভাবে রাজুতে দাঁড়িয়েছিলাম, কিভাবে সারা দেশের ছাত্র জনতা গর্জে উঠেছিল। দর্শকের পরিচয় শুধুমাত্র দর্শক, অপরাধীর পরিচয় শুধুমাত্র অপরাধী। যদি এই ভারত এবং এই আগ্রাসন, বাংলাদেশের প্রতি যে আগ্রাসন এখনো জারি রেখেছে, তা যদি বন্ধ না করে বাংলাদেশের ছাত্র জনতা আবার গর্জে উঠবে এবং এই প্রতিবাদ জারি রাখবে। আমার বোন নাজমাকে যেভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, তার বিচার যদি নিশ্চিত করা না হয়, আমরা ভারতের হাই কমিশন এবং বাংলাদেশে যে ফরেন মিনিস্টার আছে তাদের কাছে বলতে চাই, আপনারা কেন এখনো জবাবদিহিতা চান নাই, কেন এখনো অতটা নীতি গ্রহণ করতে চান? আমরা ছাত্র জনতা আপনাদের সম্মান দিয়েছি আমাদের রক্তের উপর দিয়ে। আমাদের বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে আপনাদের সম্মান দিয়েছে। আমাদের পররাষ্ট্র নীতি হবে চোখে চোখ রেখে ন্যায্যতার ভিত্তিতে। আমরা আবার বলতে চাই, আপনারা দ্রুত আমাদের এই বোনের হত্যার বিচার নিশ্চিত করুন। মৌমিতা হত্যা হয়েছিল, আমাদের এই পার বন্যা তো ঠিকই উঠেছিল জেগে, তাহলে আমাদের বোন যখন মারা গেছে এখন কি জন্য ওপার বাংলা আন্দোলনে নামছে না? কেন কেন তারা এখনো বিচারকের কাছে দাঁড়িয়ে দিতেছে না? আমরা কি বিচার পাওয়ার যোগ্য রাখি না? তাই সে বাঙালি কি তাই কি সে বিচার পাবে না? তা আমরা যদি তার বোনের জন্য নামতে পারি, তারা কেন আমাদের বোনের জন্য নামবে না? এই প্রশ্নটা ভারত সরকারের কাছে আমার, যে সে কি মুসলিম তাই সে ভারতের সে বিচার পাবে না? সে হিন্দু বলে কিন্তু তার জন্য আমরা বসে থাকি নাই, তার জন্য ঠিকই আমরা নেমেছিলাম। অত্যন্ত দুঃখের সাথে আমরা জানাতে চাই, যখন আমার বোন মৌমিতা যখন তাকে ধর্ষণ করা হলো, তখন কিন্তু আমরা সবাই প্রতিবাদ জারি রেখেছিলাম। কিন্তু আফসোসের বিষয় আমার বোন নাজমাকে যখন ধর্ষণ করে হত্যা করা হয়, অমানসিক নির্যাতন চালিয়ে হত্যা করা হয়, তখন কাঁটাতারের ওপরে থাকা আমার ভাই বোনেরা কেন চুপ থাকে? আমরা দেখতে পেয়েছি এখন পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমার বোন নাজমা হত্যাকাণ্ডের বিচার চেয়ে কোন প্রকার বিবৃতি দেওয়া হয়নি। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলে দিতে চাই, কোন ধরনের নতজানু হওয়ার সুযোগ নেই। বাংলাদেশের 18 কোটি ছাত্র জনতা এই হত্যাকাণ্ডের বিচার চায়। 2025 সালের জানুয়ারি মাসে এসে আমাদের বোন নাজমা ভারতে ধর্ষণের শিকার হওয়ার পর যখন খুন হন, তখন আমরা দেখি এই যে হত্যা, এই যে ভারতে বাংলাদেশি হত্যা কিংবা ভারতীয়দের হাতে কোনো বাংলাদেশির হত্যা বা খুন আজকের কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বাংলাদেশে স্বাধীনতার পর থেকেই ভারত এই দেশের জনগণকে তাদের নিজেদের দেশের সেকেন্ড ক্লাস নাগরিকের মতো করে মনে করে ইচ্ছা মতো খুন এবং ব্যবহার করেছে। বর্ডারে বছরের পর বছর প্রতি বছর শত শত মানুষকে তারা নির্বিচারে গুলি করে হত্যা করেছে, যার কোনো বিচার তো দূরের কথা। এই বাংলায় তারা যে প্রক্সি গভর্নমেন্ট বসিয়ে রেখেছিল, তারা কখনো বিচারটাও চায়নি।
বরঞ্চ সেই খুনে তারা নিজেরাও ইন্ধন জুগিয়ে গিয়েছে। অসংখ্য অসম চুক্তি থেকে শুরু করে বাংলাদেশকে তারা এক করজ রাজ্যে পরিণত করে রেখেছিল। কিন্তু আমরা স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই, 1971 এবং 2024-এর যে জুলাই গণ অভ্যুত্থান, এই দুইটা সিগনিফিকেন্স আছে। 1971 ছিল পশ্চিম পাকিস্তানি যে দখলদার, যেই হেজিমনি বাংলাদেশের উপর ছিল, যে আধিপত্যবাদ পশ্চিম পাকিস্তানের এই বাংলার উপর ছিল, সেই আধিপত্যবাদের বিরুদ্ধে ছিল আমাদের 71-এর মুক্তিযুদ্ধ। আর 2024 সালে যেই জুলাই গণ অভ্যুত্থান আমরা সারা বাংলার জনগণ মিলে ঘটিয়েছি, এইটা ছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে নতুন মুক্তিযুদ্ধ। আজকে ভারতের স্বার্থান্বেষী গোষ্ঠী তাদের দেশে কাউকে নিরাপত্তা দিতে পারে না। ভারতের জনগণকে বলবো, আপনাদের সাথে আমাদের শত্রুতা নাই। আপনাদের সরকারের আধিপত্যবাদী মনোভাব, আপনাদের সরকারের আগ্রাসী পররাষ্ট্রনীতির আমরা বারবার নিন্দা জানিয়ে এসেছি। আমাদের বোন ফেলানি থেকে শুরু করে এখনো সীমান্তে গণহত্যা চলছে, সীমান্তে হত্যা চলছে, গুলি করে আমাদের ভাই বোনদেরকে মেরে ফেলা হচ্ছে। আপনাদের এই সরকার যে উগ্র মানসিকতা ছড়াচ্ছে, আমাদের বিরুদ্ধে আপনাদের কাছে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, তারা আপনাদের নির্ভয়াকে কিন্তু নিরাপত্তা দিতে পারে নাই। আপনাদের দেশে অসংখ্য বার নারীদের সম্মানহানি করা হয়েছে, এখনো সেই ঘটনা চলছে। আপনাদের এই জনগণ এই উগ্র মানসিকতার টিকিয়ে রাখা ছাড়া আর কোনো কিছুই কিন্তু আপনাদের পক্ষে করতে পারবে না। বরঞ্চ বাংলাদেশের জনগণ আপনাদের সামনে দৃষ্টান্ত স্থাপন করেছে কিভাবে জনগণের অধিকারের জন্য দাঁড়াতে হয়, কিভাবে মানুষের অধিকারের জন্য দাঁড়াতে হয়, কিভাবে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য দাঁড়াতে হয়। তাই নিজেদের দেশের নিরাপত্তা নিশ্চিত করতে, নিজেদের মানবিক অধিকার নিশ্চিত করতে, নিজেদের ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করতে, নিজেদের দেশে গণতন্ত্র নিশ্চিত করতে বাংলাদেশের ছাত্র জনতাকে উদাহরণ হিসেবে নিজেদের সামনে রাখুন। আমাদেরকে শত্রুদান করবেন না, আমাদের সাথে শত্রুতা করবেন না। অবিলম্বে আমরা দাবি জানাবো, আমাদের বোন নাজমা হত্যাকাণ্ডের ব্যাপারে ভারতকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবিলম্বে ভারতীয় হাই কমিশনারকে তলব করে এই ব্যাপারে ভারত সরকার কি পদক্ষেপ নিয়েছে সেটি জানতে চাইতে হবে। আমরা তীক্ষ্ণ নজর রাখছি, 5ই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে কোন প্রকার নতজানু পররাষ্ট্রনীতি চলবে না। আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। আমাদের শহীদের তালিকা বড় হচ্ছে, হয়তো আরো বড় হবে, কিন্তু আমরা থামবো না যতদিন না পর্যন্ত আত্মমর্যাদা সম্পন্ন একটি বাংলাদেশ, সমৃদ্ধশালী বাংলাদেশ মাথা উঁচু করে পৃথিবীর বুকে দাঁড়াতে পারবে। বাংলাদেশের প্রতিটি নাগরিক বিশ্বের যেখানে থাকুক না কেন তার নিরাপত্তা নিশ্চিত হবে। ততদিন পর্যন্ত আমরা মাঠে থাকবো, আমরা লড়াই চালিয়ে যাব।